হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শীতের মরশুমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আমি। তো এখন হালকা হালকা শীত পড়ছে, তো এই সময়টা খুবই দারুণ একটা সময়, ঠিক না? তো এখন না শীত না গরম, এমনি একটা ওয়েদার হয়েছে। সকালের দিকে হালকা হালকা শীত পড়ছে, তো একটু মানে চাদর ঢাকা নিতে হচ্ছে। আর এখন একটু বেলা হয়ে গেছে, দেখো এখন আর চাদর মানে নিতে হচ্ছে না, এখন আমি চাদরটা খুলে দিয়েছি, ঠিক আছে? তো অনেক সকালে উঠেছি, সকাল বলতে তাও 5:30 পৌনে 6টার সময় উঠেছি। আমি উঠে মুখ টুক ধুয়ে সকালে যা যা কাজ করার ছিল সেগুলো করেছি, চা খেয়েছি। আর চা খাওয়ার পর মানে অভিককে হরলিক্স করে দিয়েছি, ও এখন পড়তে বসেছি, ঠিক আছে? আর আমার এখন দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর কিছু বাসন আছে সেগুলো ধুবো। আর সারাদিনে আমি কী কী করবো সব কিছু শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আমি এখন কিছু বাসন আছে সেগুলো ধুয়ে, আর অভিকের জন্য এখন রান্নাবান্না বসাতে হবে, কারণ ও যাবে স্কুলে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি বিছানাটা পরিষ্কার করলাম, চাদরটা ঝেড়ে আর এই যে দেখো এখন বিছানাটা একদম ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ দেখতে পাচ্ছ, এখানে একটা প্রজাপতি আছে না, এখানে মানে 5টা প্রজাপতি লাগানো ছিল, সেগুলো দেখো ঘরে ঝরার সময় সব একটা একটা পড়ে গেছে। আর এর চিটটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এটাতে আর এখন চিট মানে প্রজাপতিগুলো লাগানো হচ্ছে না, ঠিক আছে? দেখো মানে বোতলে যদি জল রাখা হয় না, তো এখানে সেখানে দেখো ছড়ানো ছেটানো বোতলগুলো রেখে দেয়, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এগুলো এখন জল ভরতে হবে। দেখতে পাচ্ছ এখন বোতলগুলো সব মানে এক কাছে করেছি, এগুলোকে এখন জল ভরে দেবো, মানে সব খালি করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো হাফ। এখন আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে, কারণ মানে অভিক 9টার মধ্যে খাবে, তো 7:30টা বেজেই গেল। তাড়াতাড়ি আমি এখন জলগুলো ভরে নেবো, এই দেখো জলগুলো ভরে নেবো, আর রুমটা ঝাড়ু দেবো। আর বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপর রান্না বসাবো, ঠিক আছে? আমি এখন এগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ অভিকে দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন জলটা ফাট করে ভরে নিই, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা কতগুলো লাউ আর কুমড়ো আছে, একটা লাউ, দুটো কুমড়ো, আর এখানে আর একটা কুমড়ো, দেখতে পাচ্ছ? তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি চালটা নিয়ে নেব, আর আজ বানাবো খিচুড়ি। তার কারণে খিচুড়িতে কি কি দেবো দেখো, এই যে চাল, আর আমরা একটু খাবো তার জন্য আর একটু বেশি দিচ্ছি চালটা। এই যে দেখতে পাচ্ছ 1.5 পোর মতো চাল আছে। কুমড়োটা রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এই সবজিগুলো সব কেটে, আর এখন অবিকের ওই যে মানে খিচুড়ি বানাবো, তো সেই খিচুড়িতে দেবো। তো এখন সবজির প্রচুর দাম, যার কারণে সবজি সব মানে বেশি সবজি আনা হচ্ছে না। আর আমাদের যে বাড়িটা আছে না, বাড়িতে এখন কে চাষবাস করবে, তার কারণে আমাদের সবজি হচ্ছে না, না হলে অনেক সবজি আগে হতো আমাদের বাড়িতে, ঠিক আছে? তো চলো এখন এই যে দেখো যেগুলো আমি এখন এনেছি সেগুলো দিয়ে এখন মানে কিছু করবো। তো খিচুড়ির জন্য সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কয়েকটা আলু দেখতে পেলে, ওই আলুগুলো এখন ভাজা করব, কারণ অভিক মানে টিফিনের জন্য কিছু নিয়ে যাবে, তার কারণে। তো এই যে দেখো এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এখন হলুদটাও দিয়ে দিলাম। আর চলো পরিমাণ মতো একটু নুন দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে আর লাগিয়ে এখন বসিয়ে দেবো। তো এই দেখো এখন বসানো হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। তো আলুটা আমি ভাজি করে দেবো, মানে ও পরোটা বা রুটি নিয়ে যায়, তো সেটার সাথে খাবে, তার কারণে। আর চলো এখন দেখো এই যে চালের গুঁড়ি এখন দেখতে পাচ্ছি এখন রোদে শুকতে দিয়েছি শাশুড়ি মাতারা। আর চলো এই যে ওদিকে টিফিনটা শুকতে দিয়েছিলাম, এটা এখন নিয়ে গিয়ে আর ওর খাবারগুলো রেডি করে দিই। দুপুরে রান্নার জন্য শাশুড়ি মাতা আমার দেখতে পাচ্ছ সবজিগুলো কাটতে বসেছে। আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে এখন খাবারগুলো আমি সাজিয়ে দেবো, টিফিন মানে দুপুরে এটা টিফিন করবে, তার কারণে সেটা সাজিয়ে দেবো। আর আলু ভাজি দিয়ে দেবো। আর চলো এখন খাবারটা ওকে তাড়াতাড়ি দিয়ে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে ওর। ও খাবার খেতে খুবই দেরি করে, খাবার বলতে ভাতটা বেশি পছন্দ করে না বললেই চলে। ওকে এখন লুচি যদি দেওয়া হতো না, তো মানে যতটা তাড়াতাড়ি মানে পারে
খেয়ে নেবে, কিন্তু ভাতটা পছন্দ করে না। তো চলো এখন আমি খিচুড়ি করে দিয়েছি। তো এই দেখো এখন এখন ল্যাপটপ নিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো অভিক যতক্ষণে রেডি হলো, তো আমি স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে আর পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলো অভিক এখন স্কুলে যাবে, তো ওকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসি। ভিতরে তো আছে, নিয়ে নে। আর একটা কলা দিয়ে দেবো। এটা বার করবে না? সাইকেল বার করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি এখন খিচুড়ি খাবো একটু, আর অভিকের খাওয়া দেখো সব সবজিগুলো তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। ব্যাগটা কেচে এখন রোদে শুকোতে দেওয়া হয়েছে। তো চলো উপরে এখন অনেক কিছু কাজ আছে, আর আজকে আমি মানে সকালের দিকে মানে সময় পেয়েছিলাম না, যার কারণে এই রুমগুলো পরিষ্কার করা হয়েছিল না। তো দেখো এখন কাপড় চোপড়গুলো কেমন হয়ে আছে, এগুলো সব গুটিয়ে নেব। আর রুমটা দেখো কত নোংরা হয়ে আছে, এগুলো এখন ঝাড়ু দিয়ে দেবো। কতগুলো মৌমাছির দল চলে এসেছে, দেখো। এগুলোকে তোমরা কি বলো? আমরা তো এগুলোকে হলুদ ভ্রমর বলি, ভ্রমর। তো দেখো কত ভ্রমর আছে এখানে, দেখো অনেকগুলো চলে এসেছে। এখানে আরেকটা দেখো, দেখো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন ওপরের রুমে আসলাম, আর সকালের থেকে এই রুমগুলো পরিষ্কার করা হয়েছিল না, অনেক কাজ ছিল, তোমরা তো দেখলেই। তো এখন একটু ফাঁকা হয়েছি, তো এই রুমটা এখন পরিষ্কার করে আর কিছুগুলো শর্ট ভিডিও বানাবো ভাবছি। তো এখন চলো আমি শর্ট ভিডিওগুলো বানাই, আর মানে আগে রুমটা পরিষ্কার করে দিই, তারপর শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে? বেশ কিছুদিন হয়ে গেল শর্ট ভিডিও বানা হয়নি, তো আজকে ভাবছি কিছুগুলো এখন শর্ট ভিডিও করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমার ঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, আর এখন কিছু মেকআপ করবো, মেকআপ করে আর একটা শর্ট ভিডিও করবো, সঙ্গে থাকুন। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমার কিছু মানে মেকআপ আর একটা বাকি আছে। দেখো এখন এই যে আমার এখন একটা মেকআপ বাকি আছে, সেটা হচ্ছে নেল পলিশ লাগা। তো এই যে দেখো এখন নেল পলিশটা কমপ্লিট করে নিচ্ছি। ফাইনালি রেডি হয়ে গেলাম, এখন কিছুগুলো শর্ট ভিডিও বানাবো, তারপর আমি একটা ভিডিও আছে সেটা এডিট করবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি এবার ভিডিওগুলো বানিয়ে নিই, সঙ্গে থাকো। ভুল করে কখনো সরি বলতে নেই, মাঝে মাঝে বলতে হয় বেশ করেছি। তোর বাপের কি? খুব টেনশনে আছি, উপরওয়ালাকে বললাম 5-10 কোটি টাকা দাও, উপরে গিয়ে দিয়ে দেব। বাবা জবাব এলো টাকা রেডি, উপরে এসে নিয়ে যা। আমার কি যাওয়া ঠিক হবে? হ্যালো বন্ধুরা, তো এখন দেখতে পাচ্ছ আমি পুরো মেকআপ তুলে নিয়েছি, আর তোমার দাদা ভাই এসেছিলো, তো ওকে এখন চোখে ড্রপ দিয়ে দিয়েছি, আর এখন যাবো খাবার খেতে। আর মানে আমি যে কানের দুল পরেছিলাম না, তো খুবই কানটা ব্যথা করছিল, কেন জানো? এই যে দেখো একটা সুতো দেখা যাচ্ছে, এখানে একটা মানে কান ফুটো করেছি, দেখো। তো তোমরা ভিডিও চ্যানেলে দিব, তুমি বলো, কিছু বলো। এই যে জেঠু হচ্ছে আমার, খাবার খাওয়া হলো? আজ এক মাস আমি নিলাম, একদম নিরামিষ ছিল, আজ মাছ ভাত খাই। হ্যাঁ
দেখো এখানে মুরগি আর পায়রা দুজনে মিলে এখন কি করছে দেখো। প্রথমে ভাবলাম ওরা একসাথে খেলবে, তারপর দেখছি যে ওরা এখন নিজের খাবার খেতে চলেছিল। এখন তোমার দাদা ভাই এখন জল আনতে গেছে, তো আমি এখানে ওর জন্য ওয়েট করছি, কারণ ওর জেরিকেনটা এখন নামিয়ে দেবো। আর বিকেল 4:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ অভিক এখন বাড়ি চলে এসেছে। তো চলো ওকে এখন খাবার দিয়ে দিতে হবে, মানে ও জামা কাপড় ছাড়ুক, একটু রেস্ট নিয়ে নিক, তারপর খাবার খাবে। কি দিবো দাঁড়াও দিচ্ছি। তো এখন হয়ে গেছে বিকেল, আর তোমরা দেখতে পেলে অভিক এখন বাড়ি চলে এসেছে। আর ও আজকে কিছু খাবার খেলো না, কারণ ওর মানে কিছুগুলো ফল রাখা ছিল, যেগুলো মানে দুপুরবেলা ওর খাবার মানে টিফিনের সাথে দিয়ে দিব ভেবেছিলাম। তো ও বললো নিয়ে যাবো না, ও নিয়ে গেল না, তার কারণে এখন ছিলই, আর সেগুলো খারাপ হয়ে যাচ্ছিল। তো সেটা এখন খেয়ে দে আর চলে গেল ক্রিকেট খেলতে। তো দেখতে পেলে তোমাদের দাদা ভাইও ছিল, ও সাথে গেল, ওরা সবাই মিলে এখন খেলবে। তো চলো তোমাদেরকে দেখাই ওরা এখন কি খেলছে। এই যে দেখতে পাচ্ছ এখন এখন হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধ্যে 6টা। কত আছে এখন? কত বাজছে এখন? 6:30। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো 6:30টার সময় আমি এখন রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। আর তোমরা ভাবছো যে আমি শাড়িটা চেঞ্জ করলাম কেন? তো সেটা হচ্ছে সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে অভিক খেলছিল, তো ওখানে একটা নর্দমার জল আমার শাড়িতে লেগে গেছিলো, যার জন্য শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। আর এখন আমি রেডি হয়েছি, আমাদের মানে পাড়াতে আমাদের এখানে তো রাধে নাম হচ্ছে, মানে কৃষ্ণের নাম সংকীর্তন হচ্ছে। তো সেখানে এখন অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে, তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো। আর আমরাও সেখানে যাচ্ছি, তো চলো এখন সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে এখন আরতি হলো, আর দেখতে পাচ্ছ আমি অভিক এখন আরতি মাথায় ঠেকিয়ে নিচ্ছি। আর আবার গুরুমাকে ডাকলাম, কারণ তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো বলে। তো এই যে দেখো আমি এখন নিয়ে গেছি তোমাদের দাদা ভাইকে দেওয়ার জন্য। তো কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে, চলো সঙ্গে থাকো।
হ্যালো বন্ধুরা, তো আমরা এখন মন্দির থেকে ফিরে আর এখন অভিক তোমাদের দাদা ভাই ওরা খাবার খেয়ে নিয়েছে, আর আমি এখন দেখতে পাচ্ছি বিছানাটা এখন পরিষ্কার করব, আর তারপর আমিও কিছু খাওয়া দাওয়া করবো। আর এখনও মানে কীর্তনটা মানে শেষ বলতে নেই, সমাপ্ত হয়নি। তো তার আগে আমরা এখন 9টা বাজে, তো আমি চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর মানে যেটা নগর কীর্তন হয়, নগর কীর্তনটা এখন পুরো গ্রাম ঘুরছে, তো ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে ওদের। আর আজকে মনে হয় লাস্ট দিন, আজকে লাস্ট না, তা আজকে লাস্ট ডে, তার কারণে মানে প্রত্যেক বাড়িতে কিছু কিছু বাড়িতে আছে যারা মানে ভোগ চাপাবে, তো সেই কারণে হয়তো অনেকটা দেরি হচ্ছে, তো তার কারণে চলে এলাম। আর এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো, তো চলো এখন বিছানাটা পরিষ্কার করে দিই, কারণ অভি ঘুমিয়ে পড়বে এবারে, তার কারণে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বড় হয়ে যাবো রে। सूरज ढलने लगा है, शाम होने को है, सूरज ढलने लगा है, आसमान पे रंग बादल है, जैसे कोई सपना है, आसमान पे रंग बदले, जैसे कोई। ও এখন তোমাদের দাদা ভাই এখন মশারি যা গুলছে, আর ওদিকে এখন দেখো সে পড়েছে, আর ঢাকাগুলো নেবে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খাবার নিয়ে বসে গেছি, তো চলো খাওয়া দাওয়াটা করে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন শুয়ে পড়বো। তো আজ সকাল থেকে সন্ধ্যা অবধি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর সন্ধ্যেবেলা যে আমাদের অনুষ্ঠানগুলো হলো অনেক টাইম ধরে হয়েছে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে অল অপশানটিকে প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে আমার পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। তো টাটা বাই। আর দেখো ক্লিপটা খুলে গেছে, এখন চুলটা বাঁধবো আর তারপর শুয়ে পড়বো। দেখো সব ঘুমিয়ে পড়েছে, তো চলো টাটা।